নমস্কার বন্ধুরা, প্রি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটি নিরামিষ কেক রেসিপি। ওভেন ছাড়াই গ্যাসে কড়াইয়ের সাহায্যে এই স্পঞ্জি কেকটি আমি তৈরি করেছি। যে কোনো অনুষ্ঠান বা খেতে ইচ্ছে হলেই বাড়িতেই খুব সহজে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই কেকটি আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও এটা খুব সুস্বাদু হয়। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি একটি কাঁচের বাটিতে 1 বাটি মতো সুজি। ওই একই বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ মতো আমি খাবার সোডা দিয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ওই একই কাঁচের বাটিতে হাফ বাটি মতো রিফাইন্ড অয়েল। তেলটি দিয়েও আমি সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ দুধ আমি আগেই গরম করে রুম টেম্পারেচারে রেখেছিলাম। এই দুধটি আমি ধীরে ধীরে মিশ্রণটির মধ্যে এবার অ্যাড করব। অল্প অল্প করেই আমি দুধটা দিচ্ছি, যাতে মিশ্রণটি বেশি পাতলা না হয়ে যায়। ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি কিছুটা ঘন আছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রায় ওই কাঁচের বাটিতেই 1 বাটির থেকে একটু বেশি দুধ ব্যবহার করছি এর মধ্যে। মিশ্রণটি আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম চিনি। চিনি আপনারা মিক্সিতে পিষেও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে ফেটিয়ে নেব। কেকের ব্যাটারটি যতটা ফেটানো হবে, কেকও ঠিক ততটাই সুন্দর হয়। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো এই ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশে গেছে। এই মতো আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন ব্যাটারটি কিছুটা ফুলে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। মিশানো আমার হয়ে গেছে। এরপর একটি আমি কেক টিন নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটা ব্যাটার পেপার। এতে চারিদিকে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটি সহজে উঠে আসে। এরপর আমি সমস্ত মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেব। হাতের সাহায্যে এইভাবে একটু সেট করে নিতে হবে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কিছুটা কিশমিশ। দেখতেও একটু সুন্দর লাগবে কেকটা, আর খেতেও টেস্টি হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কড়াইটিকে আমি আগেই 5 মিনিটের জন্য ফ্রিহিট করে রেখেছিলাম। এরপর আমি কেক টিনটি এর মধ্যে বসিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় এটাকে 45 মিনিট মতো বেক করে নিতে হবে। কেকটি প্রায় তৈরি হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমরা এবার চেক করে নেব।
দেখুন টুথপিকটা ঢুকিয়ে নিয়ে দেখবেন, যদি এটার গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন কেকটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ, তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে তুলে নেব। কত সহজেই কেকটি ছেড়ে এসছে দেখুন। ব্যাটার পেপারটিকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। কেক তৈরির সময় সমস্ত উপকরণগুলি পরিমাণ মতো দিলে এক চান্সেই পারফেক্ট কেক তৈরি করা যায়। দেখুন কেকটি কতটা সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে কেক তৈরি করলে কেক খুব স্পঞ্জি এবং খেতেও খুব টেস্টি হয়। দেখুন আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।